টেলস অফ ওয়েটিং রিংস এপিসোড 2 এর শুরুতেই আমরা দেখতে পাই অনেকগুলি কাসল কিংডমের ওপর আক্রমণ করছে। একটা অ্যাবেস একজন মেয়েটকে মারতেই যাবে, ঠিক তখন তার সামনে সাতো চলে আসে আর সে তাকে মেরে ফেলে। অ্যাবেসটিকে মারার পর সাতো বলে নিজেকে আগের থেকেও বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে। তখনই সেখানে হিমের দাদু চলে আসে আর বলে এইসব কিছু হিমের কিস করার কারণেই হচ্ছে। তোমাদের বোন যত ভালো হবে তোমার পাওয়ার তত বাড়বে। একজন রিং প্রিন্সেসের এটাই কাজ যে সে রিং কিংয়ের পাওয়ার বাড়াতে সাহায্য করবে। কিন্তু সাতো, তোমার জন্য এটি খুব চ্যালেঞ্জিং হতে পারে যে তুমি এই পাওয়ারটিকে কতক্ষণ ধরে রাখতে পারো। কিন্তু তুমি চিন্তা করো না, আমি এই সব কিছু তোমাকে শিখিয়ে দেব। সাতো বলে আপনি কি সত্যি হিমের দাদু নাকি গ্রেট সেচ অ্যাসপারাগাস? তখনই হিমের দাদু বলে অ্যাসপারাগাস নয়, অ্যালবাস্টার। ঠিক তখনই আকাশে একটি মনস্টার চলে আসে আর ওই মনস্টারটি সাতোর হাতের রিংটির দিকে দেখতে থাকে। মনস্টারটিকে দেখে অ্যালবাস্টার মানে হিমের দাদু অনেকটা ভয় পেয়ে যায় আর বলে এ তো একজন অ্যাবেস কিংয়ের নাইট। সাতো এদিকে বলে হিমে আমাকে পাওয়ার দিয়েছে যাতে আমি ওকে রক্ষা করতে পারি। এটা বলেই সাতো নাইটের ওপর আক্রমণ করে দেয়। অ্যালাবাস্টার সাতোকে আটকানোর চেষ্টা করে কিন্তু সাতো থামে না। কিন্তু সাতো আক্রমণ করার আগেই নাইট সাতোর ওপর আক্রমণ করে দেয় আর সাতো পেছনে গিয়ে পড়ে। রিং কিং থাকার কারণে সাতোর অতটা চোট লাগে না। অ্যালবাস্টার সাতোকে বলে সাতো এখান থেকে তাড়াতাড়ি চলো। তারা দুজন সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে সরে, যেটা দেখে নাইট তাদের পেছনে দুটো অ্যাবেস লাগিয়ে দেয়। ওই দুটো অ্যাবেস তাদের পেছনে ধাওয়া করে। দৌড়তে দৌড়তে সাতো জিজ্ঞেস করে এরা সবাই কারা। অ্যালবাস্টার বলে ও একজন নাইট ছিল অ্যাবেস কিংয়ের, ওর কাছে অনেক শক্তিশালী ম্যাজিক আছে, তাছাড়া ও একজন ভয়ঙ্কর মনস্টার। সাতো বলে আমি কি আমার রিংয়ের পাওয়ার দিয়ে ওকে হারাতে পারবো? অ্যালবাস্টার বলে এসব কিছু পরে হবে, আগে আমাদেরকে এখান থেকে পালাতে হবে। আর তখনই অ্যালবাস্টার তার ম্যাজিকের পাওয়ার দিয়ে সেখানে একটি বড় পাথর দিয়ে মনস্টারদের আসার রাস্তা আটকে দেয়। আর যখনই তারা সেখান থেকে বেরোতে যাবে তখনই তারা চমকে ওঠে, কারণ সেখানে আগের থেকে নাইট এসে দাঁড়িয়ে আছে। আর ঠিক সেই সময় ওখানে প্রিন্স চলে আসে। প্রিন্স নাইটের গায়ে কাপড় জড়িয়ে দিয়ে তার মধ্যে ধরিয়ে দেয়। প্রিন্সকে ওখানে দেখে সাতো একটু অবাক হয়ে যায়। প্রিন্স বলে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। সাতো বলে আমরা এই কাসল থেকে পালাতে পারি না, কারণ হিমে তো এখন এই কাসলের ভিতরেই আছে। প্রিন্স বলে তুমি হিমেকে নিয়ে চিন্তা করো না, হিমে এখন ঠিক আছে। আমরা পরের দৃশ্যে দেখতে পাই ওরা সবাই কাসল ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে। হিমে সাতোকে দেখে কান্না করতে করতে বলে তুমি ঠিক আছো দেখে আমি শান্তি পেলাম। সাতো ওই প্রিন্সকে ধন্যবাদ দেয় হিমেকে বাঁচানোর জন্য আর তার নামও জিজ্ঞেস করে। প্রিন্স বলে আমার নাম মারমারু গিসাস আর আমি গিসারাস ইম্পেয়ারের সেকেন্ড প্রিন্স। কিন্তু সাতো তার নামই উচ্চারণ করতে পারে না। তখনই প্রিন্স বলে তুমি আমাকে মার্স বলতে পারো। অ্যালবাস্টার বলে এখন কিংডমের অবস্থা খুবই খারাপ, ওই নাইট হয়তো এখনো জানতে পারিনি যে আমরা কাসল থেকে পালিয়ে গেছি। আর ও যদি জানতে পেরে যায় তাহলে ও অ্যাবেস পাঠাবে আমাদেরকে ধরার জন্যে। আর যদি বলি ওকে হারানোর কথা তাহলে তোমার ওই রিংয়ের পাওয়ার দিয়ে আমরা ওকে হারাতে পারবো না, কারণ ওটা সম্ভবই নয়। সাতো বলে তাহলে কি আমি ওকে কোনোদিনও হারাতে পারবো না? অ্যালবাস্টার বলে এখন আমাদেরকে এখান থেকে পালাতে হবে, কারণ তোমার কাছে রিং অফ লাইটের পুরো পাওয়ার আসেনি। তখনই সাতো বলে পুরো পাওয়ার আসেনি তার মানে কি? জবাবে অ্যালবাস্টার বলে তোমার কাছে শুধুমাত্র একটা রিংয়ের পাওয়ারই আছে, পুরো পাওয়ার পাওয়ার জন্য তো তোমাকে আরও 4টে রিং পেতে হবে। সাতো চমকে উঠে বলে এটা কি ওয়েডিং রিং না? অ্যালবাস্টার বলে আমি যদি তোমাকে অন্যভাবে বলি তাহলে তোমাকে এখনও আরও 4জন প্রিন্সেসকে বিয়ে করতে হবে, যার কারণে আরও 4টে রিং তোমার কাছে চলে আসবে। আর এটাই হলো একজন রিং কিংয়ের ডিউটি। আর এর জন্য কি তুমি এক্সাইটেড না? আর এসব কথা শুনে হিমের একটু হিংসে হয়। পরের দৃশ্যে ওরা সবাই একটা বাড়িতে আসে, যেই বাড়িতে মাত্র 2টোই রুম হয়। একটা রুমে অ্যালবাস্টার আর প্রিন্স থাকবে আর অন্য রুমটিতে সাতো আর হিমে থাকবে, যেটা শুনে তারা দুজন একটু লজ্জা পেয়ে যায়। তখনই অ্যালবাস্টার সাতোকে বলে সাতো কালকে সকালে আমরা বেরোবো, তার আগে তোমাকে কিছু কথা বলে রাখি। অনেক বছর আগে অ্যাবেস কিং এই দুনিয়ায় এসেছিল তার ডার্ক পাওয়ারের মাধ্যমে সে পুরো দুনিয়ায় দখল করতে চেয়েছিল, যেই কারণে অনেক জিনিস ধ্বংস হয়েছে, আবার অনেক মানুষও মারা গেছে। আর ওই ডার্ক পাওয়ারকে নষ্ট করার জন্য রিং কিং 5টা রিং বানিয়েছিল, যাদের মধ্যে আলাদা আলাদা 5 রকমের পাওয়ার আছে, যেগুলি হলো লাইট, ফায়ার, ওয়াটার, ওয়াইন্ড আর আর্থ। আর ওই রিংয়ের মাধ্যমে রিং কিং অ্যাবেস কিংকে সিল করে দিয়েছিল। তারপরে 5টা আলাদা আলাদা রিং 5 জায়গায় 5জন প্রিন্সেসকে দেওয়া হয়েছিল। বর্তমানে অ্যাবেস কিং আবারও জেগে উঠেছে আর সে তার পাওয়ার আস্তে আস্তে বাড়িয়ে তুলছে। আর একজন রিং কিংয়ের এটাই ডিউটি যে 5টি রিং 5জন প্রিন্সেসের কাছ থেকে ফেরত নেওয়া আর অ্যাবেস কিংকে সিল করে দেওয়া। তারপরের দৃশ্যে আমরা দেখি সাতো আর হিমে বিছানা শুতে যাবে। সাতো যখনই শুতে যাবে তখনই সাতোর হাতে অনেক জোরে ব্যথা পায়। হিমে বলে তোমার কি হয়েছে, তুমি শার্টটা তাড়াতাড়ি খোলো। হিমে যখনই সাতোর শরীর দেখে তখনই হিমে অবাক হয়ে যায়। সাতোর শরীরে যেখানে সেখানে ক্ষতর চিহ্ন দেখতে পায়। হিমে বলে এসব কিছু আমার জন্যই হয়েছে, আমি যদি তোমাকে রিং কিং হিসেবে বেছে না নিতাম তাহলে এসব কিছুই হতো না। এসব কিছু বলার পর হিমে রুম থেকে বেরিয়ে চলে যায়। সাতো হিমের পেছন পেছন ব্যালকনিতে চলে আসে আর ওখানে আগের থেকে প্রিন্স দাঁড়িয়েছিল। প্রিন্স বলে কি হয়েছে সাতো? সাতো বলে তুমি কি এখান থেকে হিমেকে যেতে দেখেছো? প্রিন্স বলে হ্যাঁ, ও এক্ষুনি আমার পেছন দিয়ে গেল।
প্রিন্স বলে আমি বুঝতে পারছি তোমরা হয়তো ওইসব কিছু করছিলে তাই না। সাতো বলে না না তুমি ভুল ভাবছো, আমরা ওইসব কিছুই করিনি। প্রিন্স বলে যাই হোক আমি তোমাকে ধন্যবাদ বলতে চাই। বলতে আমি অনেকটা রিলিফ ফিল করছি রিং কিং এর ডিউটি থেকে। তুমি তোমার দুনিয়া ছেড়ে এই দুনিয়াতে এসেছো রিং কিং এর ডিউটি করার জন্যে। আমি তোমার একটু বেশি সময় নিয়ে নিলাম, তুমি পেছনে ব্যাকইয়ার্ডে দেখো, ওখানে হিমে থাকতে পারে। সাতো তখন প্রিন্সকে ধন্যবাদ জানিয়ে ব্যাকইয়ার্ডের দিকে চলে যায়। সাতো যখন ওখানে গিয়ে পৌঁছায় সে গিয়ে দেখে হিমে ওখানে বসে কান্না করছে। সাতো এবার সরাসরি হিমেকে বলে দেয় আমি তোমাকে পছন্দ করি, কিন্তু একজন বন্ধু হিসেবে না, একজন জীবনসাথী হিসেবে। আমি এখানে এসেছি আমার ইচ্ছেতে, আমি রিং কিং হয়েছি আমার নিজের ইচ্ছেতে, এই কারণে তুমি নিজেকে দোষ দিও না। তখন হিমে বলে তাহলে তুমি তোমার মন বানিয়ে নিয়েছো এই দুনিয়াকে বাঁচানোর জন্যে। আমাকে অন্য একজনকে বিয়ে করতে হতো, কিন্তু যখন আমি দেখলাম তুমি আমার পেছন পেছন এখানে চলে এসেছো তখন আমি খুব খুশি হয়েছিলাম। আর আমি ওকেই বিয়ে করেছি যাকে আমি খুব পছন্দ করতাম। আর এখন তুমি আমার হাজবেন্ড, আর তোমাকে অন্য প্রিন্সেসকেও বিয়ে করতে হবে। আর আমি আমার হাজবেন্ডকে এইভাবে দেখতে পারবো না। এটা শুনে সাতো হিমের কাছে ক্ষমা চায়। হিমে বলে তুমি ক্ষমা চেও না, আমি আমার মাইন্ডটাকে চেঞ্জ করে নিয়েছি। আর এখন থেকে আমি তোমার আসল ওয়াইফ হওয়ার জন্য তৈরি, আর তোমার রিং কিং এর ডিউটি পূরণ করতেও আমি সাহায্য করব। তো সাতো তুমি কি আমাকে আসল ওয়াইফ বানাবে? সাতো বলে হ্যাঁ নিশ্চয়ই। পরের দৃশ্যে ওরা দুজনই ঘরে ফিরে আসে। হিমে বলে আমি তো সবকিছু বলে দিলাম, কিন্তু এখন কি করব? সাতো ভীষণ লজ্জা পেয়ে যায়। তখনই হিমে বলে সাতো আমি তোমার আসল ওয়াইফ হওয়ার জন্য তৈরি। আর তখনই সাতো হিমেকে বিছানায় শুইয়ে দেয়। আর তখনই সাতো হিমের সাথে ওইসব কিছু করতে যাবে, তখনই সাতো কিছু একটা ভাবে আর ওইসব কিছু করে না। তখনই হিমে সাতোকে বলে কি হলো সাতো, তুমি কি আমার সাথে ওইসব কিছু করবে না? সাতো বলে আমি তোমার সাথে ওইসব কিছু করতে পারবো না। আমরা দুজন ছোটবেলা থেকে বন্ধু হয়ে আসছি, আর এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ, আর আমাদের দুজনকে একটু সময় লাগবে, আর আমাদের দুজনকে একটু সময় দেওয়া উচিত। হিমে বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ। আর ওরা দুজন কিস করে। পরের দিন সকালে অ্যালবাস্টার হিমের সাতোকে বলে তোমরা আগেই রাতে ভালো করে ঘুমিয়েছিলে? সাতো বলে হ্যাঁ। অ্যালবাস্টার বলে তোমরা দুজন কি ভালো করে ঘুমিয়েছিলে, তোমরা দুজন তো কিছু করোইনি, আমার তো মুডটাই অফ হয়ে গেছে। সাতো বলে আপনি আমাদের উপর নজর রাখছিলেন। অ্যালবাস্টার বলে সরি আমি একটু ভুল বলে ফেললাম। এটাও একটা পদ্ধতি যার মাধ্যমে রিং কিং এর পাওয়ার বাড়ে, আর এটাও একটা ভালো কথা যে তোমাদের দুজনের বন্ড আরো ভালো হচ্ছে। তখনই প্রিন্স তাদের জন্য জামা কাপড় নিয়ে আসে আর বলে এইসব পরে নাও, অন্য দুনিয়ার জামা কাপড় এই দুনিয়ায় ভালো লাগবে না। ওই জামা কাপড় পরে নেয়। অ্যালাবাস্টার বলে সবার প্রথমে আমরা এলফের টাইম লাইনে যাব। যেটা শুনে সাতো বলে এলফ মানে তো যাদের বড় বড় কান হয়। অ্যালবাস্টার বলে হ্যাঁ, ওদের রয়্যাল ফ্যামিলির কাছে রিং আছে, আর সব এলস দেখতেও খুব সুন্দর হয়। সাতো ভাবে হিমের দাদু তো 1 নম্বরের ঠার্কি। আর অন্যদিকে হিমে তার দাদুকে আটকানোর চেষ্টা করে। হিমে সাতোকে বলে তুমি ভুলে যেও না আমি কিন্তু তোমার আসল ওয়াইফ। তারপরের দৃশ্যে আমরা এলফ প্রিন্সেসকে দেখতে পাই। সে রেগে গিয়ে বলছে রিং কিং অন্য দুনিয়া থেকে এসেছে। পরের দৃশ্যে বলে এখানে আগে অনেক বুদ্ধিমান এলফ থাকতো, কিন্তু এখন জানি না কোথা থেকে একটা ব্যারিয়ার চলে এসেছে। রাস্তায় একটি ব্যারিয়ার ওদের আটকে দেয়। হিমের দাদু বলে যে এই ব্যারিয়ার অন্য জাতির মানুষদের ভেতরে ঢুকতে দেয় না। এই জায়গাটি আগে এরকম ছিল না। অনেকদিন আগে যখন আমি এখানে এসেছিলাম তখন এই ব্যারিয়ারটি এখানে ছিল না। আর ঠিক তখনই ওখানে একটা অনেক বড় ভাল্লুক চলে আসে। তখনই সেটা দেখে সাতো বলে এটা অ্যাবেসনিকের কোনো মনস্টার তো নয়। অ্যালবাস্টার বলে না, এরকম কোনো ব্যাপার না, এটা তো এই জঙ্গলে থাকার একটা ভাল্লুক। সাতো ভাল্লুকের কাছে গিয়ে বলে এটা তো একটি নর্মাল ভাল্লুক, আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম। আর তখনই ভাল্লুকটি জোরে ডেকে ওঠে। ভাল্লুকটি সবার পেছনে ধাবা করে। অ্যালবাস্টার তখন বলে সাতো তুমি কি মাথা মোটা, এই জঙ্গলের ভাল্লুক অনেকটা ভয়ঙ্কর। তারপরে দিয়ে তারা সবাই ব্যারিয়ারের কাছে চলে যায়। তাদের কাছে আর কোনো রাস্তাও নেই, আর ভাল্লুক এদিকে ওদের উপর অ্যাটাক করতেই চলেছে। আর তখনই তারা কারো গলার আওয়াজ শুনতে পায়, আর ওরা ওদের কাছে চলে যায়। আর ওই হাওয়ার ব্যারিয়ারের জন্য ভাল্লুকও উড়ে তুড়ে কোথাও গিয়ে পড়ে। আর ওই আওয়াজগুলো অন্য কারো নয়, এলফেরই ছিল। এলফগুলো জিজ্ঞাসা করে তোমরা মানুষ এখানে কি করছো? তখনই সাতো বলে আমি রিং কিং, তোমাদের প্রিন্সেসের জন্য আমি এখানে এসেছি। তখনই হিমে সাতোকে বলে সব নেশন আমাদের মতনই না, আর ওরা ওদের রিংকে সাবধানে সামনে রাখে, আর ওরা ওদের রিং এমনি এমনি দিয়ে দেয় না। এলফ বলে যে আমরা রিং কিং এর ব্যাপারে শুনেছি, আমরা তোমাদের প্রিন্সেসের প্যালেসে নিয়ে যাব, কিন্তু তোমরা দুঃখ পেও না, তোমরা যেমনটা ভাবছো সেরকমটা যদি না হয়। পরের দৃশ্যে তারা প্যালেসে পৌঁছে যায়। হিমে হাঁটতে হাঁটতে বলে ওই এলফ প্রিন্সেস কেমন হবে? সাতো বলে ওটার সঙ্গে আমাদের কোনো স্বাদ নেই, আমাদের তো শুধু রিংয়ের প্রয়োজন, যা দিয়ে আমরা দুনিয়াকে বাঁচাতে পারবো। এটা শুনে হিমেও খুশি হয়ে যায়। পরের দৃশ্যে গেট খুলে যায়। সিংহাসনে আমরা কাউকে দেখতে পাই না। হিমে বলে ওঠে প্রিন্সেস তো সিংহাসনের পেছনে লুকিয়ে আছে। তারপরে আমরা এলফ প্রিন্সেসকে দেখতে পাই যে সত্যি সত্যি সিংহাসনের পেছনে লুকিয়ে আছে। প্রিন্সেস ভয় পেয়ে আছে। সাতো বলে এটাই কি সেই প্রিন্সেস যার জন্য আমরা এত দূর থেকে এখানে এসেছি? প্রিন্সেস জিজ্ঞাসা করে তুমি কি সেই রিং কিং? সাতো বলে হ্যাঁ আমি সেই রিং কিং, আর আমি অন্য দুনিয়া থেকে এসেছি এই দুনিয়াকে বাঁচানোর জন্য। প্রিন্সেস বলে তোমার তো বিয়ে হয়ে গেছে, তার মানে তোমরা দুজন ওসব কিছু করেছো। হিমে উত্তেজিত হয়ে বলে না না, আমরা এখনো ওইসব কিছু করিনি। প্রিন্সেস বলে আমি ওসব করার কথা বলছি না, আমি বলছি তোমরা দুজন কিস করেছিলে।
সাতো আর হিমে একটু শান্ত হয়। হিমে প্রিন্সেসকে বলে, আমি সাতোকে আমার রিং অফ লাইট দিয়ে দিয়েছি যাতে ও এই দুনিয়াকে বাঁচাতে পারে, আর তুমিও কিস করে তোমার রিং সাতোকে দিয়ে দাও। এটা শুনে এলফ প্রিন্সেস বলে, কি আমাকে ওকে কিস করতে হবে? কিন্তু আমি এসব কিছু করতে পারবো না বলে সে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর সাতো বলে, এখানে এসব কি চলছে? আর এখানে টেলস অফ ওয়েডিং রিংসের এপিসোড 2 শেষ হয়ে যায়। এপিসোড 3 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।